আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, যা বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা, মহাকাব্য শাহনামা কে লিখেছেন? লিখেছেন ফেরদৌসী। ফেরদৌসীর মূল নাম আবুল কাসেম মনসুর ফেরদৌসী। এই শাহনামা মূলত তিনি প্রায় 30 বছর যাবত লিখেছেন। 30 বছর ধরে এই একটি মহাকাব্য লিখেছেন। এটি মূলত ইরান কেন্দ্রিক একটি মহাকাব্য। এই ফেরদৌসীর মূল নাম হলো আবুল কাসেম মনসুর ফেরদৌসী। তিনি ছিলেন গজনির সুলতান মাহমুদের রাজসভার সভাপতি। এই গজনির সুলতান মাহমুদ নিয়ে অনেক তথ্য রয়েছে। চলুন দুটি তথ্য জেনে আসা যাক, যা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। গজনির সুলতান মাহমুদ এই ভারতবর্ষে প্রায় 17 বার অভিযান চালিয়েছিলেন। এবং তার সর্বশেষ অভিযান ছিল, এবং এটিকে বিখ্যাত বলা হয়, সেটি হলো 1025 খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ মন্দির অভিযান। তিনি মূলত 1000 থেকে 1027 সাল পর্যন্ত কি করেছিলেন? এই ভারতবর্ষে আক্রমণ করেছিলেন বা অভিযান চালিয়েছেন। এবং সেই গজনির সুলতান মাহমুদের রাজসভার সভাপতি ছিলেন ফেরদৌসী। আরেকটি প্রশ্ন থাকতে পারে আপনাদের, যে গজনি এখন কোথায়? এই গজনি হলো মূলত বর্তমানে আফগানিস্তানের একটি শহর। চলুন 2 নম্বর প্রশ্নটা দেখা যাক। ভারতচন্দ্র রায় গোড়াপদ ছিলেন মধ্যযুগের শেষ কবি। ভারতচন্দ্র রায় গোড়াপদ ছিলেন 18 শতকের মঙ্গল কাব্য ধারার অন্যতম একজন কবি, এবং তিনি ছিলেন মধ্যযুগের শেষ কবি। তিনি মূলত ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার সভাপতি। এই কৃষ্ণচন্দ্রের অনুরোধে তিনি 1752 খ্রিস্টাব্দে অন্নদামঙ্গল লেখেন বিখ্যাত কাব্য অন্নদামঙ্গল। এবং এই অন্নদামঙ্গলের মূলত 3টা পাঠ রয়েছে। প্রথমত অন্নদামঙ্গল, দ্বিতীয়ত বিদ্যাসুন্দর, তৃতীয়ত হলো মানসিংহ। এর মধ্যে দ্বিতীয় যে খণ্ডটা বিদ্যাসুন্দর, এটি সবচেয়ে বেশি জনপ্রিয়। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা মোটামুটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে জানি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন ভাষাবিদ, বহু ভাষাবিদ, একজন ভাষার গবেষক। তিনি ভাষা নিয়ে অনেক গবেষণা করেছেন। তো এই ভাষা নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি ভাষা সাহিত্যের বা বাংলা সাহিত্যের নিয়ে একটি ইতিহাস গ্রন্থ রচনা করেছিলেন, যা খুবই বিখ্যাত। এবং এই ইতিহাস গ্রন্থের নাম হলো বাংলা সাহিত্যের কথা। কি নাম? বাংলা সাহিত্যের কথা। এটি মূলত 2 খণ্ডে প্রকাশিত হয়। প্রথম খণ্ড প্রকাশিত হয় 1953 সালে। প্রথম খণ্ড প্রকাশিত হয় 1953 সালে বা খ্রিস্টাব্দে, এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1965 খ্রিস্টাব্দে। দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1965 খ্রিস্টাব্দে। এছাড়াও তিনি আরো অনেক বই লিখেছেন, গ্রন্থ লিখেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বই হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, যা 1965 সালে তিনি রচনা করেছেন। যদিও বিভিন্ন বইতে 1959 সালের কথা উল্লেখ করা রয়েছে। তো এই বাংলা ভাষার ইতিবৃত্ত বইটা মূলত বাংলা ভাষার উৎপত্তি, ক্রমবিকাশ ইত্যাদি সম্পর্কিত বই। সুতরাং বাংলা ভাষার জন্য এই বইটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি আরো একটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন, সেটা হলো ভাষা ও সাহিত্য। মূলত এটা ভাষা কেন্দ্রিক একটি বই। এটি লিখেছেন 1931 সালে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।